অমলেন্দু মুখার্জি, তোমার এই কি হাল হয়েছে? এরপর আরো করুণ পরিণতি হবে। আমার বাবা একটা মেয়ের আঁচল ধরে টেনেছিল বলে তুমি আমার বাবার মাথা নেড়া করে মুখে চুনকালি মাখিয়ে সারা গ্রাম ঘুরিয়েছিলে। আর সেই লজ্জায় অপমানে আমার বাবা যে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল সে কথা আজ আমি ভুলে যাইনি অমলেন্দু মুখার্জি। তাই আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে তোমাকে আমি পথের ফিরি করেই ছাড়বো। আমিও আপনার সঙ্গে আছি বিদ্যুৎ বাবু। আমার নাম আলাপন। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনি বিদ্যুৎ বাবু। ও, আমার কাছে এসেছো কি মতলবে? আপনি যা চান আমিও যে তাই চাই। কিরকম? আপনি যেমন মুখার্জি বাড়ির সর্বনাশ চান, আমিও চাই অমলেন্দু মুখার্জি চরম সর্বনাশ। কেন অমলেন্দু মুখার্জি আবার তোমার কোথায় বাস দিল? আর বলবেন না, আমার বাবাকে 5 কাঠা জমি দাম দিয়ে 1 বিঘা জমি লিখে নিয়েছে। বলো কি? শুধু কি তাই, ওদের বাড়ির চাকরানি খুকুমণিকে ভালোবেসেছিলাম বলে আপনার বাবার মতো আমারও মাথা নাড়া করে মুখে চুন কালি মাখিয়ে গ্রাম ছাড়তে বাধ্য করেছে। আলাপন, এইভাবে মিথ্যা অভিনয় করে বিদ্যুৎ মণ্ডলের কাছ থেকে শুভেন্দুবাবু কিডন্যাপ হওয়া তাদের ওষুধ কারখানার আগুন লাগার পিছনে কার হাত আছে তা আমাকে জানতেই হবে। তোমাকে কিছু করতে হবে না আলাপন। ওদের গোষ্ঠী শুদ্ধ লোকের পেছনে আছলা বাঁশ দেওয়ার জন্য এই বিদ্যুৎ মণ্ডল একাই যথেষ্ট। সে খবরটা পেয়েই তো আমি আপনার কাছে ছুটে এসেছি। মানে আপনি যে লোক পাঠিয়ে মুখার্জিদের ওষুধ কারখানায় আগুন লাগিয়ে পুড়ে ছাই করে দিয়েছেন, এই খবরটা আমি পেয়েছি। কে বললো আমি মুখার্জিদের কারখানা পুড়ে ছাই করে দিয়েছি? আপনি যাকে আগুন ধরাবার জন্য পাঠিয়েছিলেন সেই বলেছি। শালাকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে দেব। আরে না 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 না, কেঁচো খুঁড়তে গিয়ে যদি শেষে কেউটে বাড়িয়ে পড়ে তখন কি করবেন? আলাপন, আগুনটা যে আপনি লোক পাঠিয়ে ধরিয়েছিলেন এ খবরটা তো আপনি আর আমি ছাড়া কেউ জানে না, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় পাওয়ার আছে আলাপন? এই গোপন কথা যদি তোমাকে বলতে পারে আর কাউকে যে বলবে না তার কি গ্যারান্টি আছে? না, তা কোনো গ্যারান্টি নেই। তার চেয়ে শালাকে আমি আজই খতম করব। তাই করুন। কিন্তু শুভেন্দুবাবু কিডন্যাপের ব্যাপারটা কি করবেন? আরে হ্যাঁ নয় হ্যাঁ, কেউ যদি মুখ ফসকে বলে দেয় এই ব্যাপারে আপনিও জড়িয়ে আছেন, আরে ঘোড়া টিম করবে বিদ্যুৎ বাবু। আরে আমারই চুক্তিতে যে শুভেন্দু কিডন্যাপে নাটক করে তার ভর্তার কাছ থেকে 1 কোটি টাকা নিয়েছে তার কোনো প্রমাণ নেই বিদ্যুৎ বাবু, তাই আমার দিকে আঙুলও তুলতে পারবে না। আমার অনুমানই তাহলে ঠিক। শুভেন্দুবাবু কিডন্যাপের নাটক করে অমলেন্দু বাবুর কাছ থেকে 1 কোটি টাকা আদায় করেছে। কিন্তু তুমি এসব জানলে কি করে? আরে সে সময় হলে সব জানতে পারবেন। আলাপন, তবে আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন। আলাপন, এই খবরটা আপনি আর আমি ছাড়া কাক পক্ষীতেও কেউ টের পাবে না। এই নাও কিছু টাকা রাখো। টাকা? না 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 না, টাকার প্রয়োজন নেই। শুধু চাই মুখার্জি বাড়ির চরম সর্বনাশ। তার হাত মেলাও বন্ধু। হাত তো মেলাবই, কারণ আজ থেকে আমরা উভয়ের বন্ধু হলাম। এত মার খেয়েও মেয়েটার মুখে চোপা বন্ধ হলো না। সহেলি, আজ আমাকে অপমান করলো। কেন অপমান করলো? কেন? আমার ময়লা ড্রেসগুলো ওকে কেচে পরিষ্কার করে দিতে বলেছিলাম, এমনি আর যায় কোথায়? আমার মুখের উপর বলে দিল তোমার নিজের ড্রেস তুমি নিজে পরিষ্কার করে নাও। ওমা বলো কি বেস্তি? তুই বল গুঞ্জা, এ কি কম অপমান? এই সামান্য কারণে কেন এত মাথা গরম করছো সহেলি? এটাকে তুমি সামান্য কারণ বলছো? আরে সামান্য নয় তো কি? না মেস্তা, ওই খুকুমণি থাকলে আমরা কোনো কাজ সহজে করতে পারবো। কমলেন্দু, দিন রাত আমাদের নামে বদনাম দিয়ে ভর্তা বড় বৌদির কান ভারী করছে। আরে বাবা, মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেই তো লাটা চুকে যায়। না বৌমা, মুখে তাড়ানোর কথা যত সহজে বলা যায় কাজে কিন্তু ততটা সহজ নয়। কিন্তু কেন মেস্তা? কারণ বর্দার বড় বৌদি যে ওই খুকুমণিকে তার নিজের মেয়ের মতো ভালোবাসে। ওদের ওই ভালোবাসায় বিষ ঢেলে দিতে হবে। সহেলি, এমন একটা ঘটনা ঘটাতে হবে যাতে বড় কর্তা বড় গিন্নি চোখের বালি হয়ে যায়। কিন্তু কি সেই ঘটনা? চুরি। চুরি? ওই খুকুমণিকে বাড়ি থেকে তাড়াতে হলে ওকে চুরির দায়ে ফাঁসিয়ে দিতে হবে। দাদা, আচ্ছা, খুকুমণির ব্যাগপত্র কোথায় থাকে? ওই যে ঘরে থাকে সেই ঘরে। আচ্ছা, খুকুমণি এখন কোথায় আছে? ঠাকুর ঘরে পুজো করছে দাদা। আচ্ছা, তোদের দুজনের দুটো হার আমাকে দে তো। হার? আর নিয়ে তুমি কি করবে? আরে বাবা, দে না বলছি। দাও না দাও না দাও। আরে বলছে আচ্ছা, যখন দিয়ে দাও। দিয়ে দাও তো ঠিক দিয়ে দাও। আছে ঠিক আছে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো দিতে আমার আপত্তি নেই, তবে হাতটা যেন আমি ফিরে পাই। হ্যাঁ, ফিরে পাবে, ফিরে এই পাবে। নাও। আচ্ছা, তোমরা একটু অভিনয় করতে পারবে? অভিনয়? হ্যাঁ, অভিনয়। কিসের অভিনয়? সবাই কাছে এসে বলছি। বুঝতে পারলে? হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝেছি। শুভেন্দু, কমলেন্দু, হ্যাঁ। তোমরা আমার সঙ্গে চলে এসো। হ্যাঁ চলো চলো আর তোরা দুজনে তোদের অভিনয় শুরু করে দে। হ্যাঁ চলো চলে চলো। এসো। ঠিক আছে, চলে আয় গুঞ্জা, আমরা অভিনয় শুরু করে দিই। তাই এসো মেস্তি, আমার কি
কই বড় কর্তা বড় গিনি আসছে না তো, মনে হয় শুনতে পাইনি। আরো জোরে জোরে গান বলছো দিদি। ওগো তোমরা কে কোথায় আছো? ছুটে এসো, এ আমার কি সর্বনাশ হলো গো, তোমরা ছুটে এসো। এলো বৌমা, তোমরা এভাবে কাঁদছো কেন? হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো। সর্বনাশ হয়েছে মানে? বাবা বড় দিদি গো, আমাদের দামি হাত দুটো খুঁজে পাচ্ছ না নাকি? চুরি হয়ে গেছে। কি বললে গুঞ্জা, তোমার হার চুরি হয়ে গেছে? হ্যাঁ গো, শুধু গুঞ্জার নয় ঠাকুরপো, আমার হারও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে? কোথায় রেখেছিলে? আমাদের বেডরুমে টেবিলে গো, হ্যাঁ? আমাদের সবার ঘরে টেবিলের উপরে রেখেছিলাম। এইভাবে কান্নাকাটি না করে ভালো করে খুঁজে দেখো, নিশ্চয়ই খুঁজে পাবে। তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। অন্য কোথাও রাখনি তো? না বটি, স্নান করে এসে বেডরুমে টেবিলের উপরে রেখেছিলাম। কি বলছিস রে বোন? দুজনের দুটো হার একসঙ্গে হাবিস? আজব ব্যাপার তো, একসঙ্গে দুটো আর গায়েব হয়ে গেল। নিশ্চয়ই কেউ হাত সাফাই করেছে। কিন্তু কে করবে কাজ? চোর আবার কে? এ বাড়িতে কে চুরি করবে? বাইরের লোক বলতে তো শুধু স্বপ্নময়ী আছে। আপনি কি আমাকে সন্দেহ করছেন নাকি? আমার দাদা শুধু বাইরের লোক, কুকুমনি বাইরের মেয়ে নয়। ম্যাডাম মামা, আমার মনে হয় তোমাদের আদরা কুকুমনি এই কাজটা করেছে। প্রমাণ ছাড়া কাউকে দায়ী করা উচিত নয় বোন। দাদা আচ্ছা, তোদের ঘর পরিষ্কার করে কে? মাঝে মাঝে খুকু করে, কখনো আমি করি। যদি তোমাদের সন্দেহ হয় তাহলে আমাদের ঘরে যা কিছু জিনিস আছে সমস্ত জিনিস পরীক্ষা করে দেখতে পারো। না 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 না, ওসবের কোনো দরকার হবে না। দরকার আছে শুভেন্দু, তা না হলে জানবে কি করে হার দুটো কে নিয়েছে? হ্যাঁ? এই দাদা শুনো শুনো শুনো, হার দুটো কোথায় রেখেছো? খুকুমনির ব্যাগে। ঠিক আছে ঠিক আছে, কুকুমনিকে ডাকো। খুকু খুকু, এই খুকু খুকু খুকু, আমাকে ডাকছো বড় বৌদি? হ্যাঁ। আরে খুকু, আজ শুভেন্দু কমলেন্দুর বেডরুম পরিষ্কার করেছিল কে? আমি বড়দা। তাহলে তুই আমাদের হাত নিয়েছিস? এ মা, আমি তোমার হার নেব কেন? নেকামি না করে সত্যি করে বল, হাত দুটো নিয়েছিস কিনা? নেওয়া তো দূরের কথা, তোমাদের হার আমি চোখেই দেখিনি। চোখে যদি দেখিস নি, তাহলে কি হার দুটো ডানা ছিল যে উড়ে চলে গেল? আরে ওর ব্যাগটা তো সার্চ করলে বোঝা যাবে হার দুটো নিয়েছে কি নেয়নি। বেশ, আমার ব্যাগ আমি নিয়ে আসব। এ কথা আমি কখনো বিশ্বাস করি না। ব্যাগটা নিয়ে আসুক, চোরকে সাধু প্রমাণ হয়ে যাবে। এনেছি, খুকুমনির ব্যাগ আমি এনেছি। ভালো করে সার্চ করো দাদা, ভালো করে সার্চ করো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে সার্চ করে দেখো। খুকু, হয়নি বড়দা, আমার এই ব্যাগের মধ্যে দুটো চুড়িদার, দুটো শাড়ি, ব্লাউজ ছাড়া অন্য কিচ্ছু নেই। বড়দা, আপনি সার্চ করুন। বললাম না খুকু আজ যা করে কখনো চুরি করতে পারে না, তাই সার্চ করার কোনো প্রশ্নই ওঠে না। কমলেন্দু, তুমি সার্চ করো। না আমি পারবো। শুভেন্দু তুমি। না 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 না, আমাদের এইসব কাজ হবে না দাদা। শেষ পর্যন্ত আমাকে এই গুরু দায়িত্বটা দিলি। ঠিক আছে, দেখছি। হ্যাঁ, তুমি নিজেই ভালো সার্চ করে করে দেখো দাদা, ভালো করে। হুকুমনি, একটু আগে তুমি জোর গলায় বলেছিলে না এই ব্যাগে তোমার দুটো চুড়িদার আর দুটো শাড়ি ব্লাউজ ছাড়া কিছু নেই? তাহলে এগুলো কি? এগুলো আমার ব্যাগে এলো কি করে? দেখি দেখি দেখি, এই তো আমার হার। দেখি দেখি দেখি, হ্যাঁ এটাই তো আমার হার। কি হলো দাদা, এবার বিশ্বাস হলো তো তোমার আদরের খুকুমনি চোর না সাধু? না বর্দা না, আমি চোর নই, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। চুরি যদি করিস নি, তাহলে কি হাত দুটোর হাত পা ছিল যে হেঁটে হেঁটে গিয়ে তোর ব্যাগের মধ্যে ঢুকে গেল? তাই তো বলি, চিনি চিনি করি, চিনিতে না পারি। তোর কোথাকার খুকু তুই? না বর্দা না, আমি চুরি করিনি, তুমি অন্তত বিশ্বাস করো। বিশ্বাস? সে তো কবেই মরে ভূত হয়ে গেছে। এবার বলো দাদা, এই চোরের কি শাস্তি হওয়া উচিত? ওকে পুলিশের হাতে তুলে দাও। পুলিশের হাতে দাও, পুলিশের হাতে। খুকু,
আমি যে তোকে নিজের মেয়ে ভেবেছিলাম, শেষ পর্যন্ত তুই আমার উঁচু মাথাটাকে এইভাবে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলি। না বর্দা না, আমি চুরি করি না, আমি চোর নই। এই আমি তোমার পাছে বলছি, আমি চুরি করিনি, আমি চোর নই। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আর আপনার বড় বলছিস তুই চুরি করিসনি। হ্যাঁ থানায় ফোন করো, থানায় ফোন করো। ঠিক আছে, আমি ফোন করছি। না স্বপ্নময়, থানায় ফোন করলে তো শুধু ওর মান সম্মান যাবে না, এই মুখার্জি বাড়িরও মান সম্মান যাবে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। না মাধুরী, খুকু যে অন্যায় করেছে তার কোনো ক্ষমা নেই। বর্দা আচ্ছা তুমি। ও আমার বিশ্বাসে বিষ ঢেলে দিয়েছে, তাই শাস্তি ওকে পেতেই হবে। বর্দা আমি। তুই একটা প্রমাণিত চোর। না আমি চোর নই। হ্যাঁ তুই চোর। না বর্দা না। পরিস্থিতি মানুষকে নিষ্ঠুর হতে বাধ্য করে মাধুরী। তাছাড়া আমি যে এই মুহূর্তের বিচারকের অন্তর যদি কেঁদে ওঠে, রায় ঘোষণা করবে কি করে? সংসার রঙ্গমঞ্চের জাস্টিস অমলেন্দু মুখার্জি সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করছে, খুকু মণিকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যা, দূর হয়ে যা। না মাধুরী, ওর প্রতি কোনো সিম্প্যাথি দেখেও না। ওকে বলে দাও একটা চোরের সঙ্গে আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। খুকু নামের যে মেয়েটাকে একদিন আমরা নিজেদের মেয়ের জায়গায় বসেছিলাম, সেই খুকু মারা গেছে। দেশটা ভরে গেছে স্যার। তা যা বলেছো, যাদেরকে বিশ্বাস করে আম পাবলিক ভোট দিয়ে জিতিয়ে লোকসভায় বিধানসভায় পাঠাচ্ছে, তারাই চুরি করে ফাঁক করে দিচ্ছে কয়লা বাড়ি থেকে শুরু করে গবাদি পশু পর্যন্ত। শুধু কি তাই, চাকরি দেওয়ার নাম করে নিচুতলা নেতা থেকে শুরু করে উপরতলা নেতা মন্ত্রীরা বেশ কিছু ছেলে মেয়েদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আর নেতা মন্ত্রীদের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে কোটি কোটি টাকা। অসহায় নিশ্চরিক্ত হয়ে কপাল চাপড়াচ্ছে দেশের হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়ে। কেউ কেউ তো আবার বেকারত্ব জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথে বেছে নিচ্ছে। যতদিন যাবে এক শ্রেণীর লোক ভিখারি হবে আর এক শ্রেণীর লোক গরিব মানুষের রক্ত চুষে টাকার পাহাড় করে ভোগ করবে পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য। ভোটের সময় এলে নেতা মন্ত্রীরা প্রতিশ্রুতির বন্যা বই দেয়, অথচ ভোট বৈতরণী পার হয়ে গেলে দিন আনা দিন খাওয়া গরিব মানুষগুলোর পেছনে চুরি মারতে দ্বিধাবোধ করে না। যতদিন যাবে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে আলাপন। কেন হবে না স্যার? যে দেশে চোর গুন্ডা বদমাশেরা বিধানসভায় লোকসভায় গিয়ে লেকচার দেয় আর সৎ নিষ্ঠাবান সুশিক্ষিত মানুষেরা ভাঙা ঘরে আঙিনায় বসে কপাল চাপড়ায়, সে দেশের পরিস্থিতি তো ভয়ঙ্কর হবেই। আলাপন, আরে উত্তম কাকা না? হ্যাঁ তাই তো, উত্তম কাকা, ও উত্তম কাকা,
কি আমাকে কে? আমি আলাপন গো কাকা। আরে আলাপন, ভালো আছো তো? ভালো আছি, তুমি ভালো আছো তো? কি করে ভালো থাকবো আলাপন, এই সময় সংসারের চারিপাশে যেসব ভয়ঙ্কর ঘটনা ঘটছে তাতে কি ভালো থাকা যায়? তা যা বলেছেন উত্তম বাবু। এই দেখো না, কিছুদিন আগে যে সরষে তেলের দাম ছিল 100 টাকা, সেই সরষে তেলের দাম আজ হয়েছে 150 টাকা, আর ওষুধপত্র প্রায় দ্বিগুণ। আর দেশি বাংলার দাম ছিল 95 টাকা, সেই দেশি বাংলার দাম আজ হচ্ছে 155 টাকা। মানুষ বাঁচবে কি করে কাকা? আর তাছাড়া সংসারে কোর্ট কাচারি লেগেই আছে। ভালো মানুষগুলোকে মিথ্যে বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আর খারাপ মানুষগুলো শত শত অন্যায় করে সমাজ সংসারে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। যাকে কোথায় যাবে আলাপন? মুখার্জি বাড়িতে। মুখার্জি বাড়িতে কেন? খুকুর সঙ্গে দেখা করতে। আর থাকলে তো দেখা করবি। হুকুমনি বাড়িতে নেই? না, নেই। কোথায় গেছে জানি না বাবু। গতকাল মুখার্জি বাড়ির লোকেরা ওই খুকুমণিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। খুকুকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? কিন্তু কেন? ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। কে ষড়যন্ত্র করেছে? ওই মুখার্জি বাড়ির লোকেরা। এই ছোট লোক, কি বলি? আমরা ষড়যন্ত্র করেছি? নিশ্চয়ই, তা নাহলে খুকুমণির মতো মেয়েকে চোর বলেন কি করে? আরে চোর কি চোর বলবো না তো কি সাধু বলবো? খুকুমণি চোর? ইয়েস, গতকাল আমার স্ত্রী আর আমার বৌমার হাত দুটো নিয়ে কেটে পড়ার মতলবে ছিল। আমরা বুঝতে পেরে ওর ব্যাগ শার্ট করতেই ধরা পড়ে যায়। হুকুমনি হাত চুরি করবে এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। আমার মনে হচ্ছে আপনাদের কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, ভুল একটাই হয়েছিল, সেটা হচ্ছে ওর মতো চোর চরিত্রহীন মেয়েকেই ওই বাড়িতে আশ্রয় দেওয়া। খুকুমণি চোর চরিত্রহীন? ইয়েস, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এই ছোট লোক, উনি যদি ছোট লোক হন, আপনি তাহলে কি ভদ্রলোকের মুখোশ পরা জাত ক্রিমিনাল, তাই না? কি বললি? আমি ক্রিমিনাল? ইয়েস ইয়েস, মিস্টার শুভেন্দু মুখার্জি, যে মিথ্যা কিডন্যাপের নাটকবাজি করে নিজের দাদার কাছ থেকে 1 কোটি টাকা আত্মসাৎ করতে পারে, তাকে ক্রিমিনাল ছাড়া আর কি বলা যেতে পারে? কি বললি? আমি মিথ্যা কিডন্যাপের নাটক করেছি? এত বড় সাহস! শুভেন্দু মুখার্জি, চুপ শালা! আমি তোর নামে মানহানির মামলা করব। দেখেছেন, চোরের মায়ের বড় গলা। আপনি মানহানির মামলা করবেন, আর আমি আদালতে দাঁড়িয়ে প্রমাণ করে দেবো আপনি মিথ্যা কিডন্যাপের নাটকবাজি করে যেমন নিজের দাদার কাছ থেকে 1 কোটি টাকা আত্মসাৎ করছেন, তেমনি মিথ্যে যদি বদনাম দিয়ে খুকুমণিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। কুল কুল কুল, গলাবাজি না করে নিজের দোষটা স্বীকার করুন, আর তা না হলে খুব তাড়াতাড়ি পুলিশ এসে আপনার মতো শয়তানের হাতে হাত করা পরে টানতে টানতে তাড়া নিয়ে যাবে। চুপ শালা! তার আগে আমি তোর এমন ব্যবস্থা করব, তুই শালা চোরে ঘাস খেতে পারবি না। শুভেন্দু মুখার্জি, এই শালা জানোয়ার! কে জানোয়ার আর কে মানুষ সেটা খুব শিগগিরই প্রমাণ হয়ে যাবে। এই আলাপন, বেশি তোর ফাঁসটা বলে দিচ্ছে, আমি তোর উপরে যাওয়ার প্যান্ট বাজিয়ে দেবো। শুভেন্দু মুখার্জি, এই শুভেন্দু বাবু, এইভাবে গায়ে হাত দিয়ে অপমান করার ফল কিন্তু ভালো হবে না। শুভেন্দু মুখার্জি, কি করবি তুই? সেটা সময় বলে দেবে। শালা ভুলে যাস না আমি শুভেন্দু মুখার্জি। আপনিও ভুলে যাবেন না আমার নাম আলাপন। তোর বাবার নাম আমি ভুলিয়ে দেবো। বাপ তুলে কথা বলবে না। 100 বার বলবো, 1000 বার বলবো। শুভেন্দু মুখার্জি, শালা আমি তোকে দেখে নেবো। আরে যা যা, আমিও তোকে দেখে ছাড়বো। তুই শালা আমার একটা চুলও ছিঁড়তে পারবি না রে। শুধু একটা চুল নয় রে, তো সারা শরীরে যত চুল আছে আমি ছিঁড়ে ভাগ করে দেবো। এই সারা হাসছে হাসছে, শয়তানেরা হা হা করে হাসছে, আর সহজ সরল মানুষগুলো চোখের জলে বহু ভাসাচ্ছে। কিন্তু কিন্তু আমি এখন কি করব? আমি এখন কি করব? এই অচেনা অজানা কলকাতা শহরে কত জায়গায় এসে আলাপনদের খোঁজ করলাম, কেউ কেউ তার সন্ধান দিতে পারলো না। শুনেছি টালিগঞ্জে স্টুডিও পাড়ায় নাকি সিনেমা সিরিয়ালে শুটিং হয়, এখানে এসেও বিফল হলাম। বড্ড ক্লান্তি লাগছে, বড্ড ক্লান্তি লাগছে, খিদেও পেয়েছে, কাছে 5টা টাকা নেই যে কিছু কিনে খাবো। আরে ওই তো একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি, যে ডাস্টবিনে বড় লোকদের ফেলে দেওয়া খাবারগুলো অনেকগুলো কুকুর কাড়াকাড়ি করে খাচ্ছে। আমি কি একবার চেষ্টা করে দেখবো, যদি এই কুকুরগুলোকে তাড়িয়ে কিছু খাবার সংগ্রহ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করতে হবে, বড্ড খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে।
যা যা না যা সরে যা আমারও তো খিদে পেয়েছে রে এই যা না যা যা সরে যা বলছি সরে যা ও কিছুতেই যাচ্ছে না কিছুতেই যাচ্ছে না এই তো পেরেছি পেরেছি কুকুরগুলোকে দাঁড়িয়ে আমি খাবার সংগ্রহ করতে পেরেছি এই খাবার আমি পেট ভরে খাবো আমি পেট ভরে খাবো আমি পেট ভরে খাবো শেষ পর্যন্ত আস্তে করে ফেলে দেওয়া খাবার খেয়ে পেট ভরেছো খুকুমণি দেখো তো আমাকে চিনতে পারো কিনা না 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 আমি আপনাকে চিনি না খুকুমণি কে কে খুকুমণি আমার নাম তো খুকুমণি নয় তাই বুঝি হ্যাঁ তাই জান জান বিরক্তি করবে না আমার খিদে পেয়েছে খাবারটা আমাকে শান্তিতে খেতে দিন তো কিন্তু এই স্বপ্নময় থাকতে আমি যে তোমাকে ওই খাবার খেতে দিতে পারি না এ কি করলেন খাবারটা আপনি ফেলে দিলেন হ্যাঁ দিলাম কিন্তু কেন দিলেন ওই খাবার কোনো মানুষ খায় নাকি আপনার মতো আলালের ঘরে দুলাল্লা না খেলেও আমাদের মতোই ফুটপাতে থাকা অনেক মানুষ ওই ডাস্টবিনের পচা খাবার খেয়ে জীবন ধারণ করে স্বপ্নময় বাবু চেনো না যদি তাহলে আমার নাম জানলে কেমন করে না মানে আমি জানি রাগ অভিমান হটাই স্বাভাবিক কারণ আমি তো তোমার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করিনি স্বপ্নময় বাবু আবার বাবু কেন আমাকে বন্ধু ভাবতে পারো না বন্ধু দেখো খুকুমণি তুমি আমাকে যতটা খারাপ মানুষ ভাবছো আমি কিন্তু ততটা খারাপ মানুষ নই তবে কেন কেন সেদিন মিথ্যে চোর অপবাদ দিয়েছিলে সরি খুকুমণি আসলে আমার বোন ভগ্নিপতির যুক্তিতে আমি ওই কাজ করতে বাধ্য হয়েছিলাম তার জন্য আমি কম অনুতপ্ত নই প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও কি বললেন আপনি যে অন্যায় আমি করেছি তার প্রায়শ্চিত্ত করে আমি নিজেকে শুধরে নিতে চাই আপনি সামনে আমার একটা বারকাম হোটেল আছে সেই হোটেলে তোমার মতো অনেক মেয়ে নাচ গান করে টাকা উপার্জন করে আমি তোমাকে আমাকে একটা নাচ গানের সুযোগ করে দেবে ও শিওর আমি জানি তোমার নাচ গান দেখে সবাই খুশিতে বিভোর হয়ে যাবে কিন্তু আমি তো আপনাকে বিশ্বাস করি না প্লিজ খুকু আমার মধ্যে যে সামান্য হলেও মনুষ্যত্ব আছে সেটা প্রমাণ করার জন্য একটা সুযোগ আমাকে দাও কথাবার্তা শুনে তো মনে হচ্ছে কিছুটা বিশ্বাস করা যায় আবার সন্দেহ হচ্ছে কি করব আমি কি ভাবছো খুকু না মানে আপনি নয় তুমি বলো আমার কথা রাখবে হ্যাঁ কথা রাখতে পারি তবে একটা শর্তে কি শর্ত আলাপনের সঙ্গে আমার যোগাযোগ করে দিতে হবে আরে সে তো আমার হোটেলে প্রায় আসে তাই নাকি হ্যাঁ তবে আর বলছি কি আরে চলো চলো আলাপনের সঙ্গে তোমার দেখা হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে প্লিজ গো ওরে বাবা এত বড় হোটেল আরে এটা তো ছোট হোটেল এই কলকাতা শহরে আরো কত বড় বড় হোটেল আছে আমার এর থেকেও বড় হোটেল ইয়েস বাবা এত লাইট ওরে বাবা রে তুমি কাজ করো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো থ্যাংক ইউ স্বপ্নময়দা মেনি মেনি থ্যাঙ্কস মনে এবার দেখবো এই স্বপ্নময়ের হাত থেকে তোমাকে কে বাঁচায় না 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 এই জীবনে বোধহয় আর আমার খুকুর সঙ্গে দেখা হবে না। এত হোপলেস হচ্ছ কেন মনটাকে শক্ত করো দেখবে ঠিক তা দেখা পাবে সান্ত্বনা দিচ্ছি না সান্ত্বনা নয় আশ্বাস তোমার ভালোবাসাই খুকুমণিকে তোমার কাছে ফিরিয়ে দেবে স্যার আমারও খুকুমণির সন্ধান পাওয়াটা যে ভীষণ প্রয়োজন আমি ওর শরীরে এমন প্রয়োজন ছড়িয়ে দেব সারা জীবন যন্ত্রণা ছটপট ছটপট করবে কল্পনাও করতে পারিনি এভাবে আমার জীবন থেকে ভালোবাসা নিরুদ্দেশ হয়ে যাবে টেক কেয়ার আলাপন টেক কেয়ার পারছি না স্যার পারছি না এলোমেলো হয়ে যাও মনটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না কেবলই মনে হচ্ছে এই বুঝি খুকুর কেউ কোনো ক্ষতি করে দিল আলাপন রিহার্সাল করে নিলে ভালো হয় না হ্যাঁ তা অবশ্য হয় কিন্তু তাহলে সময় নষ্ট না করে শুরু করো ওকে
নতুন আলো দিশারি তুমি বন্ধু হলাম আমি নতুন আলো দিশারি বন্ধু হলাম আমি তোমার দেখানো পথ ধরে সেই কথা দিও তুমি বন্ধু হলাম আমি নতুন আলো দিশারি তুমি বন্ধু হলাম আমি বন্ধু হলাম আমি। আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরলেন কেন? তোকে খাবো বলে। একটা মেয়ের আর্তনাদ আসে না, মনে হচ্ছে মেয়েটা হেল্প চাইছে। কোথা থেকে আওয়াজটা আসছে স্যার? ওই তো পাশের রুম থেকেই বলে মনে হচ্ছে। চলুন স্যার, চলুন চলুন। বাঁচাও! কে আছে আমাকে বাঁচাও প্লিজ, প্লিজ হেল্প মি, বাঁচাও! দরজাটা খুলুন, দরজাটা খুলুন বলছি, দরজাটা খুলুন। স্যার দরজাটা ভেঙে ফেলো। তাই ভেঙে ফেলো। শুয়োরের বাচ্চা! বেশি ঢনাই বানাই করলে ওর দুটো লাশ পড়ে যাবে, লাশ পড়ে যাবে, লাশ পড়ে যাবে। শয়তানটা পালিয়ে গেল আলাপন। খুকু আলাপন্দ! কেঁদো না, কেঁদো না খুকু। আর কেউ তোমার গায়ে কাঁটার আঁচড় লাগাতে পারবে না। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ। স্যার আমি তোমাকে বলেছিলাম না তোমার জীবনে খুকু ঠিক একদিন ফিরে আসবে। দেবদূতের মতো তোমরা যদি সময় মতো আসতে, শয়তানটা আমার সর্বনাশ করে দিত স্যার। কিন্তু তুমি এখানে কি করছো? ওই জানোয়ারটা আমাকে হোটেলে নাচ গানের সুযোগ করে দেবে বলে এখানে এনেছিল। ওকে আমি ছাড়বো না। না আলাপন, যা হওয়ার তো হয়ে গেছে। ওই সমস্ত ঝুট ঝামেলা আর দরকার নেই। কিন্তু স্যার ওই পশুটার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমাদের খুকুমণির তো আছে। স্যার আপনি তাই আমি চাই না এই ঘটনার কথা বাইরের আর কেউ জানুক। আপনি পাস্ট ইজ পাস্ট। এবার নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রস্তুত হও। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কে সুযোগ করে দিবে আমায়? আমি তোমাকে সুযোগ করে দেব। আপনি? আমার নেক্সট ফিল্ম ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের তুমি হবে প্রধান নায়িকা। স্যার খুকু শয়তানি চক্রান্তে শিল্পপতি অমলেন্দু মুখার্জি কাজ কপর্দক শূন্য ভিখারির মতো জীবন যাপন করতে হচ্ছে। নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে যে ভাইদের মানুষ করলাম তারা শত্রুর মতো আচরণ করছে। কারখানাটা পুড়ে ভস্মীভূত হয়ে গেল। পাওনাদারেরা প্রতিদিন এসে যা তা করে অপমান করে যাচ্ছে। আত্মীয় বন্ধু বান্ধব যে অমলেন্দু মুখার্জির সঙ্গে একটিবার দেখা করার জন্য উন্মুখ হয়ে থাকতো, তারা সমস্ত সম্পর্ক ছিন্ন করে ক্রমশ দূরে সরে যাচ্ছে। জানি না আর কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কি গো, খাবে না? শুভেন্দু কমলেন্দু বৌমাদের ডাকো, আজ আমরা সবাই একসঙ্গে বসে খাবো। ওরা তো অনলাইনে খাওয়ার অর্ডার দিয়ে অনেক আগেই খেয়ে নিয়েছে। কি বলছো মাধুরী? শুধু আজ নয়, কয়েকদিন হলো ওরা আলাদা করে খাচ্ছে। ভালোই তো, আলাদা করে খেয়ে যদি ওরা সুখী হয় আমি খুব আনন্দ পাবো মাধুরী, আমি খুব আনন্দ পাবো। তাহলে তুমি কাঁদছো কেন? কে বললো আমি কাঁদছি? অমলেন্দু মুখার্জি কাঁদবে এই কথা তুমি ভাবলে কি করে? তাহলে তোমার চোখের কোণে জল চিকচিক করছে কেন? না মানে কয়েকদিন আগে ঠান্ডা লাগার ফলে চোখ থেকে একটু জল গড়িয়ে পড়লো আর কি। সত্যি কি তাই, নাকি ভাই বৌমারা আলাদা করে খাচ্ছে বলে কাঁদছো? পাগল না? হ্যাঁ গো, খুকুমণির কথা তোমার মনে পড়ছে না? পড়বে না আবার? ও যে আমার সারা মন জুড়ে বসে আছে। তাহলে মেয়েটা তাকে তাড়িয়ে দিলে কেন? না তাড়ালে ওরা যে তাকে বেশি অত্যাচার করে মারতো। মেয়েটা এসে সন্তানহীনতার ব্যথাটা ভুলিয়ে দিয়েছিল, আর তুমি তাকে তাড়িয়ে দিয়ে আমার সেই পুরনো ব্যথাটাকে আবার বাড়িয়ে দিলে। কাটা খাই কেন নুনের ছিটে দিচ্ছ মাধুরী? কেন দেব না? মাতৃর হৃদয়ে তুমি যে দগদগে ঘা করে দিয়েছো। চুপ করো মাধুরী, দয়া করে তুমি চুপ করো। তোমার কথার তীব্র বান আমি আর সহ্য করতে পারছি না। বইয়ের কথা সহ্য হবে কেন? বইয়ের থেকে তো কাছে লোক তোমার দুই ভাই আর বৌমারা। তার যদি তোমাকে সাত জুতো মারে সেটা সহ্য হয়, অথচ বইয়ের সামান্য কথা তোমার সহ্য হয় না। তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে এসেছো? ঝগড়া করতে আসিনি গো, মনের ব্যথাগুলো উগড়াতে এসেছি। মাধুরী জানিস গুঞ্জা, হুকুমনকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর বড়বি শুধু বড়দার সঙ্গে ঝগড়াই করছে। সে তো করবে, কারণ আমরা যে আলাদা করে খাচ্ছি সেটা সহ্য হচ্ছে না। শুধু খাওয়া নিয়ে নয়, তাহলে বড়দি যে মা হতে পারেনি সেই নিয়ে। কাল পথে শোনো তোমার বৌমারা কি বলছে।
করছে। তাছাড়া ওরা যে খুকুমণিকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। নিঃসন্তান দম্পতিরা যেমন বিড়াল পুষে সেই রকম আর কি। যাই বল, মিথ্যা চুরির বদনাম দিয়ে সেই দেমাকের খুকুমণির দেমাগ আমরা ভেঙে দিয়েছি। কি বললে মেজ বৌমা? মিথ্যে চুরির বদনাম? তার মানে খুকু তোমাদের হাত চুরি করেনি? আপনি তো সেদিন নিজের চোখে দেখলেন খুকুমণির ব্যাগ থেকে আমাদের হাত দুটো বেরোলো। কারো ব্যাগ থেকে কোনো জিনিস বেরোলেই প্রমাণ হয় না যে সেই চুরি করেছে। বর্দা! তোমাদের কথাবার্তাতে পরিষ্কার বোঝা গেছে তোমরা নিজের এই খুকুমণির ব্যাগে হাত দুটোকে রেখে তাকে চোর প্রমাণ করতে চেয়েছিলে। মা গো মা, এ কি কথা? সত্যি করে বলো তো, সেদিন খুকু তোমাদের হাত চুরি করেছিল না তোমরাই তার বিরুদ্ধে ঘৃণা চক্রান্ত করেছিলে? কে কি চক্রান্ত করেছিল সেটা প্রমাণ হয়ে গেছে বর্দা। অমলেন্দু, তাই সেই চোরের নামটা এ বাড়ির কারোর মুখে না শুনলে আমি খুশি হব। কেন ঠাকুরপো, খুকুমণি কি এমন অপরাধ করেছে যে তার নামটা পর্যন্ত উচ্চারণ করা যাবে না? চুরির মতো অপরাধ বৌদি। ছোট ঠাকুরপো, তুমি কিন্তু একদিন আমার হাতের সোনার মালা জোড়া চুরি করে বিক্রি করে দিয়েছিলে, জেনেও আমরা তোমাকে আজ পর্যন্ত ঘৃণার চোখে দেখিনি। তাছাড়া খুকু যে হাতটা চুরি করেনি সেটা তোরা ভালোভাবে জানিস। তাহলে তুমি তাকে সেদিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে কেন? যাতে তোদের মতো কুচক্রীর হাত থেকে বাঁচতে পারে তার জন্য। কি বললে? আমরা কুচক্রী? প্রশ্নটা আমাকে না করে নিজেদের মনকে প্রশ্ন কর, উত্তরটা তোরা পেয়ে যাবে। এত বড় কথা? আমি তো তোমাদের মতো বড় মানুষ নই ছোট বৌমা যে বড় বড় কথা বলবো। এই অমলেন্দু মুখার্জি বরাবরই ছোট মানুষ, তাই ছোট কথা বলে বোঝানোর চেষ্টা করলাম মাছি আর মৌমাছির মধ্যে তফাৎ কি। মাছি হচ্ছে গু খেয়ে গুয়ের চারপাশে ভন ভন করে উড়ে বেড়ায়, আর মৌমাছি ফুলের ওপর গুনগুনিয়ে গান গায়। আমরাই হলে নর্দমা চারপাশে উড়ে বেড়ানো মাছে, আর খুকুমণি ফুলের মতো সংগ্রহ করো মৌমাছি। চিৎকার করবি না, তোদের কাণ্ডগুলো লোকে শুনলে না মুখে ঝামা বসে দেবে। অপমান সহ্য করা যায় না। বলে কি না আমরা গুয়ের উপর ভান ভান করে উড়ে বেড়ানো মাছি। ছি ছি ছি। কি গো, তুমি কিছু বলছো না যে? আরে আমি আর কি বলবো? এরপরও তোমরা তোমাদের দাদা বৌদির সংসারে থাকবে? মোটেও না, প্রয়োজন হলে আমরা আলাদা হয়ে যাব। ঠাকুরপো, তোমরা না রে ভাই, তোরা কেন সংসার থেকে আলাদা হবি? সমস্যাটা যখন আমাদের স্বামী স্ত্রীকে নিয়ে, তখন আজ থেকে আমরাই আলাদা হয়ে যাব। তোমরা যে যাই করো না কেন আমার পাওনা গন্ডাগুলো মিটিয়ে করো। বিদ্যুৎ বাবু, এই বাড়ি বন্ধক রেখে তুমি আমার কাছ থেকে 1 কোটি টাকা নিয়েছো, টাকাগুলো আমার এখনই চাই। আপনি তোমার বর্তমান পরিস্থিতি জানেন বিদ্যুৎ বাবু, এই মুহূর্তে আপনার টাকা আমি দেবো কোথা থেকে? আরে টাকাগুলো নেওয়ার সময় তো বুক চাপড়ে বলেছিলে। আমি অমলেন্দু মুখার্জি কথা দিচ্ছি 15 দিনের মধ্যে টাকাগুলো ফেরত দেবো। আজ 1 মাস হয়ে গেল, টাকাগুলো দাও। দেখুন, কারখানাটা যদি পুড়ে না যেত। আরে তোমার কারখানা পুড়েছে তো আমার কি? হ্যাঁ, টাকা নিয়েছো, টাকা দেবো। দয়া করে আমাকে আর কিছুটা সময় দিন। কিছুদিন কেন, তোমার মতো ভিখারিকে আমি 1 ঘন্টাও সময় দিতে পারবো না। এত নিষ্ঠুর হবে না বিদ্যুৎ বাবু, আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি, আমাদের একটুখানি দয়া করুন। আমাকে অন্তত 1 মাস সময় দাও। হ্যাঁ, তোমার ভাইয়েরা যদি কথা দেয় 1 মাস কেন, আমি তোমাকে 2 মাস সময় দিতে পারি। কমলেন্দু, না না, আমি কিছু করতে পারবো না। যখন বলেছিলাম যা কিছু করবে ভেবে চিন্তা করবে, শুনেছিলে আমার কথা? না মানে বাড়ি বন্ধক দিয়েছেন আপনি, বাড়ি ছাড়াবেন আপনি, এর মধ্যে আমরা নই। ছোট বৌমা, চলো এসো। শুভেন্দু, শুভেন্দু ভাই, আমি তো তোকে বাঁচাতে বাড়িটাকে বন্ধক দিয়েছিলাম, তুই অন্তত। আমি কি তোমাকে বলেছিলাম যে ওই কিট্টুমদের কাছ থেকে মুক্তি পন্থী আমাকে বাঁচিয়ে নিয়ে আসতে? শুভেন্দু, যেটা করেছেন আপনি শোধ করবেন আপনি, এর মধ্যে যেন আমাদেরকে জড়ানো না হয়। চলো শুনুন। শালা, যাদের জন্য করে চুরি তারাই মারে পেছনে ছুরি। বিদ্যুৎ বাবু, টাকা দেবে না বাড়ি ছাড়বে? 1 কোটি টাকা তো দূরের কথা, এই মুহূর্তে 1000 টাকা শোধ করার ক্ষমতা আমার নেই বিদ্যুৎ বাবু। তাহলে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। কিন্তু এই বাড়ি ছেড়ে আমরা যাব কোথায়? ফুটপাতে যাবে, ফুটপাতে। হায় ভগবান! কি ভগবান? কিসের ভগবান? ওটা আত্মপ্রবঞ্চনা ছাড়া কিচ্ছু নয়। ওকে আমি ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। ভালোই ভালোই যাবে না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে।
চলো মাধুরী, এখানে এইভাবে অসম্মান হচ্ছে, গাছতলে গিয়ে দাঁড়ানো অনেক সম্মানের হবে। কি বলছো তুমি? কিন্তু আমি চোখে বড় ঝাপসা দেখছি মাধুরী। আমার চশমাটা কোথায় বলো তো? চশমা ছাড়া আমি আজকাল ভালো কিছু দেখতে পাই না। কোথায় রেখেছি? চশমা তো তুমি পরে আছো গো। হ্যাঁ তাই তো, চশমা তুমি পরে আছি, তাহলে তো আবছা দেখছি কেন? তবে কি অন্ধকার নেমে এসেছে? হ্যাঁ মাধুরী, নিকোষ কাল অন্ধকার। এই অন্ধকারে থাকা মোটেই নিরাপদ নয়। চলো মাধুরী, এখান থেকে পালিয়ে চলো। একটু দাঁড়াও গো, এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো বাস্তু দেবীকে প্রণাম করে যায়। বিদায় বেলা বাস্তু দেবী, তোমায় জানাই প্রণাম। তোমার ধুলি দুহাত ভরে মাথায় তুলে নিলাম, মাথায় তুলে নিলাম। বিদায় বেলা বাস্তু দেবী, তোমায় জানাই প্রণাম। তোমার ধুলি দুহাত ভরে মাথায় তুলে নিলাম, মাথায় তুলে নিলাম, মাথায় তুলে নিলাম। চলো মাধুরী, এখানে লোভের কীটগুলো সত্যের সূর্যটাকে গ্রাস করেছে, তাই তো আলোর বড় অভাব। লেট বি লাইট দেয়ার, লেট বি লাইট দেয়ার, লেট বি লাইট দেয়ার, লাইট লাইট। হে কি অন্ধকার দেখছো অমলেন্দু মুখার্জি? এর থেকে আরো ঘন কালো অন্ধকার দেখবে, তীব্র অন্ধকার। বাহ বাহ বাহ, চমৎকার! ঝাঁসি রানী লক্ষ্মীবাই রূপে তোমাকে দারুণ মানিয়েছে। Thank you. তোমার এই লুক ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিশাল সাড়া ফেলে দেবে। Thank you, sir. শুধু ধন্যবাদ দিলে হবে না, এমন পারফর্ম করতে হবে যাতে সমস্ত রেকর্ড ভেঙে আমার একটা নতুন রেকর্ড তৈরি হয়। আমি প্রাণপণ চেষ্টা করবো স্যার। আলাপন, তুমি রেডি তো? রেডি স্যার। এটাই কিন্তু ফাইনাল শট হবে। ওকে Okay, sir. নাও অল আর রেডি। Ready, sir. লাইট, ক্যামেরা, অ্যাকশন। আমি জাজ হ্যারিস তোমাকে লাস্ট অনেক দিচ্ছি, প্রাণের বয়া ঠাকে তো রণাঙ্গন ছাড়িয়ে চালিয়ে যাও। প্রাণ থাকতে নয় লক্ষ্মীবাই। হ্যাঁ হ্যাঁ, আমি ঝাঁসি রানী লক্ষ্মীবাই। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে এই ঝাঁসির মাটিতে তোদের 1 ইঞ্চি তো জায়গা দেব না। তাই নাকি? হ্যাঁ রে লাল মুখ বাদর, বাঁচতে চাস তো মাঠ ছেড়ে পালা, নইলে মৃত্যু তোর অনিবার্য। জজ হ্যারিসকে মারবে তুমি? তবে দেখ কে কাকে মারে। তুই দেখ কে কাকে মারে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব। ঝাঁসি রানী লক্ষ্মীবাই কি জয়, ঝাঁসি রানী লক্ষ্মীবাই কি জয়, ঝাঁসি রানী লক্ষ্মীবাই কি জয়, ईस्ट इंडिया कंपनी की জয়, ईस्ट इंडिया कंपनी की জয়, ईस्ट इंडिया कंपनी की জয়, झांसी रानी लक्ष्मीबाई की জয়, झांसी रानी लक्ष्मीबाई की জয়। এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, ফাটাফাটি অভিনয় করেছো খুকুমণি, ফাটাফাটি অভিনয় করেছো। প্রথম অভিনয় তুমি বাজি মাত করে দিয়েছো। Thank you. আলাপন, তুমিও দারুণ অভিনয় করেছো। সবই আপনার আশীর্বাদ স্যার। আলাপন, এইবার খুকুমণি প্রমাণ করবি
শয়তান কখনো শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষ। অনেক চোখের জল ফেলেছে, দেখেছি অনেক মা বোন ভাইদের চোখের জলে বুক ভাসাতে, তাদের চোখের জল মোছাতে ক্ষয়ে খুকুমনি খেলবে এবার। খেলা শুরু হয়েছে মাধুরী, মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে। সে তো দেখতেই পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? মানুষ কত সহজে বেঈমান হয়ে যায়। জীবনের খেলা ঘর যে এইভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়বে এ আমি খুনার ঘরেও ভাবতে পারিনি গো। জীবনের অঙ্কগুলো জটিল জানতাম, কিন্তু এত জটিল হবে তা আমি বুঝতে পারিনি মাধুরী, আমি বুঝতে পারিনি। তুমি কাঁদছো? কে বললো আমি কাঁদছি? শিল্পপতি অমলেন্দু মুখার্জি কাঁদতে যাবে কোন দুঃখে? এখন তুমি নিজেকে শিল্পপতি ভাবো? হ্যাঁ তাই তো, এখন তবে শিল্পপতি নই, আজ তো আমি কপট শূন্য ভিখারি। আমার কথাগুলো যদি তুমি শুনতে তাহলে আজকের এই দিনটা বোধহয় দেখতে হতো না। ওরা যে আমার বিশ্বাস এভাবে বিষ ঢালবে আমি কল্পনা করতে পারিনি মাধুরী। কতদিন বলেছি বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয়। কিন্তু কে শোনে আমার কথা? এখন দেখলে তো অন্ধবিশ্বাসের ফল কি হয়। শুধু দেখলাম না মাধুরী, মানুষ আর অমানুষের মধ্যে যে তফাৎটা কি সেটা আমি পরিষ্কার বুঝতে পারলাম। শুধু বুঝতে পারিনি আপনার ওই বেঈমান ভাইগুলো। উত্তম, আজ যেমন আপনারা কাঁদছেন, ওদেরও একদিন চোখের জলে মুখ ভাসাতে হবে। না উত্তম না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন চির সুখী হয়। আপনি মানুষ নয় বড় বাবু, আপনি মানুষ নয়, আপনি দেবতা। না 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 রে উত্তম, দেবতা তো দূরের কথা, মানুষের পর্যায়ে পড়ি বলে মনে হয় না। বড় বাবু, দেবতা তো তারা যারা গরিবের রক্ত চুষে টাকার পাহাড় গড়ছে। একদম খাঁটি কথা বলেছে বন্ধু। এই দুনিয়ায় যার টাকা আছে তার পাশে দুনিয়ার সব মানুষ আছে, আর যার টাকা নেই তার পাশে কুকুর বেড়াল থাকে না। মন্ডল, টাকা হলো স্বর্গধাম, টাকা হলো গোলকধাম, টাকা হলো স্বর্গধাম, টাকা হলো গোলকধাম। টাকার ভজন কেন এখানে এসেছেন আপনি? শালা ছোট লোকের বাচ্চা, কেন এসেছি বুঝতে পারছিস না? বিদ্যুৎ বাবু বল শালা, টাকা দিবি না মায়ের ভোগে যাবি? আপনার টাকা তো আমি দিয়ে দিয়েছি। আরে সে তো শালা সুদের টাকা, আসল টাকা কে দেবে? তোর মরা বাপ। কত টাকা পাবেন ওর কাছে? কেন বললে কি তুমি দেবে? সাধ্যের মধ্যে হলে অবশ্যই দেবো। আরে বাস, ফিকির হলে কি হবে? কোথায় তো দেখছো একেবারে রাজা বাদশা। হ্যাঁ বিদ্যুৎ বাবু, আর্থিক দিক থেকে আজ আমরা পিছিয়ে বললেও মনের দিক থেকে এখন আমরা রাজা বাদশাহী আছি। তাই হ্যাঁ বিদ্যুৎ বাবু, মনে রাখবেন দিন কারোর সমান যায় না। আরে আরে আমি তো ভুলেই গিয়েছিলাম আপনার মতো সতী লক্ষ্মী এই ভিখারি সম্রাটের স্ত্রী। বিদ্যুৎ বাবু, তা আজকাল কি কারো কাছে শুয়ে বসে মাল কামিয়ে ওই স্বামী দেবতার হাতে তুলে দিচ্ছেন নাকি? বিদ্যুৎ বাবু, আজকাল যে বেশ্যাদের টাকার অভাব নেই তা আমি জানি। মুখ সামনে কথা বলুন, নইলে কি করবেন? হ্যাঁ কি করবেন? এক চড়ে তোমার দাঁতগুলো ভেঙে হাতে ধরিয়ে দেবো। ওগুনা ওই অসভ্য লোকটার গালে চড় মেরে তুমি তোমার পবিত্র হাতটাকে নোংরা করো না। মাধুরী, কুকুরের স্বভাবে যে ঘেউ ঘেউ করা তা তো তুমি জানোই। কি আমি কুকুর? না, আপনি মহাপুরুষ। কথাটা আমার স্ত্রী ভুল করে বলে ফেলেছে। কুকুররা তো মানুষের অতি বিশ্বস্ত প্রাণী, আর তুমি হচ্ছে সেই জীব যে তার মা বোনের ইজ্জত নিয়ে চিনি মেডিকেলে হাটে ঘাটে বিক্রি করতে দ্বিধাবোধ করে না। আমি তোমার ক্রিমিকেট মানুষ রূপী নরপশু। তুমি কি ভেবেছো আমাকে এইভাবে অপমান করলে আমি টাকা না নিয়ে চলে যাব? নাও অমলেন্দু মুখার্জি, এই সুদখোর বিদ্যুৎ মন্ডল আসল টাকা না নিয়ে সে পাও নড়বে না। উত্তম, বড় বাবু কত টাকা নিয়েছে কাছে? আগে 5000। আমার এই আংটিটা বিক্রি করলে আশা করি 5000 টাকার চেয়ে অনেক বেশি টাকা পাবে। এটা দিয়ে পাপটাকে এখান থেকে বিদায় করো। এই নাও। না না বড় বাবু, আপনার ওই আংটি আমি নিতে পারবো না। দেখি আংটিটা। বিদ্যুৎ বাবু, খাসি মাংস না হলেও কিলোখানেক মুরগি মাংসের টাকা তো অবশ্যই পাওয়া যাবে। বিদ্যুৎ মন্ডল, এইভাবে দান করে দানবীর হরিশ্চন্দ্র হয়ে থেকো বন্ধু। বিদ্যুৎ বাবু, আজ সূত্র নিয়ে গেলাম, পরের দিন হিসেব কষে আসলটা নিয়ে যাবো, কেমন?
কিছু। মাধুরী, ওই বিদ্যুৎ মণ্ডলের মতো মানুষরাই হচ্ছে এই সমাজের গণ্যমান্য ব্যক্তি। ওই সব মানুষরাই টাকার জোরে মিটিং এ মিছিলে প্রধান অতিথি হয়, মালা পরায় লোকে। হায় কোন সমাজ? যে সমাজে নেতাজি গান্ধীজির ছবি ফুটপাতে গড়াগড়ি যায়, আরে বিদ্যুৎ মণ্ডলের মতো মানুষের ছবি টাঙানো থাকে স্কুলে, ক্লাবে। এটা হচ্ছে সেই সমাজ। এখানে এর থেকে বেশি কিছু আশা করো না মাধুরী। চলো চলো মাধুরী, এখান থেকে অন্য কোথাও গিয়ে নতুন কোনো পথ খুঁজে পাই কিনা তার চেষ্টা করি। কোথায় যাবেন বড় বাবু? নির্দিষ্ট ভাবে বলতে পারবো না, তবে আপাতত রেল স্টেশনেই যাব। না বড় বাবু, আমি আপনাদের যেতে দেব না, আমি আপনাদের যেতে দেব না। বাধা দিও না উত্তম। বৌদি বলি, আমাদের যেতে দাও। কিন্তু আর কোনো কিন্তু নয়। বৌদি বলি, এই কটা দিন যে তুমি আমাদের আশ্রয় দিলে তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। যদি দিন আসে তোমার সমস্ত ঋণ আমরা শোধ করব। বড় বাবু, ভালো থেকো, ভালো থেকো, বড় বাবু, ভালো থেকো। বড় বাবু। এই তো রেল স্টেশনে এসে গেছি। মাধুরী, মাধুরী, কিন্তু আমি যেন হাঁটতে পারছি না গো। মাধুরী, বড় ক্লান্ত লাগছে। জানি না কপালে আর কত দুর্গতি আছে। কিন্তু তোমার গা যে জ্বরে পড়ে যাচ্ছে। বসো বসো, এখানে বসো। চিন্তা করো না গো, ঠান্ডা গরমে এরকম একটু আদ্র হয়। না 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 না, পরিস্থিতি মোটেও ভালো মনে হচ্ছে না। তুমি এখানে বসো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। ওষুধের দরকার নেই, এমনিতেই ভালো হয়ে যাব। তা আবার হয় নাকি? ওষুধ না খেলে এই জ্বর ভালো হওয়ার নয়। তুমি বসো, আমি যাবো আসবো। বসো, একটু বসো। কিন্তু আমার পকেটে একটা টাকা নেই। ওষুধ কিনবো কোথা থেকে? তাহলে কি ভিক্ষা চাইবো? না 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 না, ভিক্ষা চাচ্ছে বাবু বিবিদের মোট বা অনেক সম্মানের হবে। হ্যাঁ, আচ্ছা আমি মোট বইব। কুলি চাই বাবু, কুলি, কুলি লাগলে বলবেন কুলি। কিন্তু মানুষটা কি করে ওষুধ আনবে? ওর কাছে তো একটা টাকাও নেই। আমি যে পারছি না। না না, আমি বড় এইখানে একটু শুয়ে পড়ি। ওই তো একটা ট্রেন এসে থামলো। অনেক লোকজন নামছে দেখছি। কুলি আছে বলবো? হ্যাঁ বলি। কুলি চাই বাবু, কুলি, কুলি লাগলে বলবেন কুলি। সর্বনাশ, এ তো মেজ বৌমা। যদি চিনে ফেলে? না না, পরিচয় গোপন রেখে মোট আমাকে বইতেই এই কুলি এদিকে আয়। আমাকে ডাকছেন ম্যাডাম? তোকে ডাকবো না তো আর কাকে ডাকবো শুনি? স্টেশনে কি কোনো অন্য কুলি আছে যে তাকে ডাকবো? বলুন ম্যাডাম। আমাদের ব্যাগ দুটো নিয়ে যেতে পারবি? হ্যাঁ পারবো ম্যাডাম। কোথায় যাবেন? ট্যাক্সি স্ট্যান্ডে। কত নিবি? আপনারা যা দেবেন তাই নেবো ম্যাডাম। 100 টাকা দেবো। আরে না না, এইটুকু রাস্তা ব্যাগ দুটো নিয়ে যাবে, এত টাকা দেওয়া যাবে না। তাহলে কত টাকা দেবেন? 50 টাকা। ঠিক আছে ম্যাডাম, দয়া করে ব্যাগ দুটো আমার মাথায় তুলে দিন। ব্যাগ দুটো তুলে দিতে হবে? আরে বলছো তখন দাও না তুলে। ঠিক আছে দিচ্ছি। এই নে। এই নে। দেখিস যেন আমার ফেলা দিস না। কথা না বলে তাড়াতাড়ি চল। দিলি তো ব্যাগ দুটো ফেলে। ম্যাডাম, মশার মতো চেহারা নিয়ে ব্যাগ দুটো নিয়ে যেতে পারলি না? নিশ্চয়ই ব্যাগের ভেতরে থাকা কাঁচা জিনিসগুলো ভেঙে গেছে। আমার কি সর্বনাশ হলো! কি হলো রে বোন, হাই হাই করছিস কেন? দেখ না দাদা, পুরো কুলিটা ব্যাগগুলো ফেলে দিয়ে কি সর্বনাশটাই না করলো। দেখি ব্যাগটা। সত্যি তো, তাদের জিনিসগুলো সব ভেঙে গেছে। আমি ইচ্ছে করে ভাগিনি বাবু। এই জিনিস ভেঙেছিস, ক্ষতিপূরণ দেয়। কোথা থেকে ক্ষতিপূরণ দেবো বাবু? আমার কাছে তো একটা টাকা নেই। কোনো কথা শুনতে যাই না, ক্ষতিপূরণ তোকে দিতেই হবে। আপনি আমাকে বিশ্বাস করুন বাবু। বিশ্বাস? তোর মতো কুলিকে? না না বাবু, না আমি কুলি নই। বিশেষ পরিস্থিতিতে আজ আমি মোট বইতে এসেছি। তাই তুই ইচ্ছে করে আমাদের জিনিসপত্রগুলো ভেঙে দিলি তাই না? না 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 ম্যাডাম, আমি ইচ্ছে করে কোনো ক্ষতি করিনি। কোনো কথা শুনতে যাই না,
ক্ষতিপূরণ তোকে দিতেই হবে বাবু। তাহলে তুই যেমন আমাদের জিনিসপত্র ভেঙেছিস আমরা তোর হাড়গোড় ভেঙে দেবো। ওকে আর মারবেন না। এই কে তুই? আমি ওনার স্ত্রী। তোর স্বামী আমাদের অনেক ক্ষতি করেছে, দাম না দিলে তোকেও মারবো। তাই মারুন বাবু, তাই মারুন, কিন্তু দয়া করে আমার স্বামীকে মুক্তি দিন। ও ভগবান, শালা পুলিশগুলোর জন্য আজ বেঁচে গেলি, নইলে তোদের 12টা বাজিয়ে দিতাম। স্বপ্নময়, আমরা তোমাদের দাদা বৌদি। ও মাই গড, না, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমাদের আমরা চিনিও না, জানিও না। চলে আয় দাদা, চল। বাহ 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 রে মানুষ, বাহ, চমৎকার চমৎকার চমৎকার। ওরা আমাদের এইভাবে মেরে চিনেও না চেনার ভান করে চলে গেল। লঘু পাপে তো এইভাবেই গুরুদণ্ড হয় মাধুরী। তাই বলে এইভাবেই তো যৌথ পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যায়, মুছে যায় আত্মীয় পরিজনের সম্পর্ক। অমলেন্দু মুখার্জি, তুমি কি অপদার্থ? ছি ছি ছি। তুমি শান্ত হও, শান্ত হও। মাধুরী, আমি বলেছিলাম না ভাই, ব্যবসা আমরা বাজিমাত করবো, মিললে তো আমার কথা। ঠিক বলেছিস মেজদা, তোর কথা আজ অক্ষরে অক্ষরে মিলে যাবে। আরে মিলবে মিলবে মিলবে, একটু হিসেব করে চললেই জীবনের সব অঙ্ক মিলে যাবে। কিন্তু একটা অঙ্ক আমি কিছুতেই মিলাতে পারছি না মেজদা। কি অঙ্ক? যে খুকুমনিকে আমরা চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, সে আর সেরা হিরোইন হলো কি করে? আরে ছাত্র সব কথা, ওরকম কত হিরোইন এলো আর গেল, আজ থেকে হিরোইন রূপে দেখছিস, দুদিন পরে দেখবি থালা হাতে ফুটপাতে দাঁড়িয়ে ভিক্ষে করছে, ভিক্ষে। যা বলেছো জামাই বাবু, আরে তোমার দাদার লাইভ হিস্ট্রি তো সিনেমার গল্পকেও হার মানিয়ে দেবে। তার মানে অমলেন্দু মুখার্জি রেল স্টেশনে কুলিগিরি করছে। কি বললে, কি বললে স্বপ্নময়দা? বর্দা কুলিগিরি করছে? তবে আর বলছি কি, মুখে গামছা ঢেকে সহেলি আর গুঞ্জার ব্যাগ বইতে গিয়ে পা স্লিপ করে পড়ে গিয়ে সে কি বিতিকিস্ত্রী কাণ্ড। স্বপ্নময়দা, সহেলি আর গুঞ্জার যেসব কাঁচের জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম সেসব ভেঙে চুরে একাকার করে দিয়েছে। তুমি কিছু বলনি? বলবো না আবার, দিলাম বেটাকে সবাই মিলে জুতো পেটা করে। কাজটা তোমরা মোটেই ভালো করনি। যাকে তোমরা জুতো পেটা করে এসেছো সে কিন্তু সম্পর্কে আমাদের বর্দা। তাই বলে অন্যায় করবে আর আমরা তাকে ছেড়ে দেবো? সেটাই করা উচিত ছিল। শুনলে জামাই বাবু, তোমার ছোট ভাইয়ের কথা শুনলে? আরে ভাই হয়ে দাদার প্রতি দুর্বলতা তো থাকবেই। তুমিও বলছো? এতটা শাস্তি তোমরা না দিলেও পারতে। তুমিও একথা বলছো? কেন বলবো না, মুখে আমরা যাই বলি না কেন, রক্তের সম্পর্ক তো আর মুছে দিতে পারি না। তাহলে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে কেন? আমরা তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিইনি, যে বিদ্যুৎ মন্ডলের কাছ থেকে টাকা ধার নিয়েছিল সেই বিদ্যুৎ মন্ডলী দাদা বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। টাকাগুলো যদি তোমরা শোধ করে দিতে তাহলে তো বিদ্যুৎ মন্ডল তোমার বড়দার বড় বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিত না। কি করে শোধ করবো? টাকাগুলো যে তোমাদের মধ্যে ভাগ বাটোয়ারা করতেই কপ্পুরের মতো উবে গেল। ভুল করেছি, মহা ভুল করেছি। তাহলে স্বীকার করছো? অস্বীকার করার তো কোনো উপায় নেই। তোমরা এমন কথা বলছো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে না বেরিয়ে পড়ে। আমাদের কথাই কেউটে বেরোবে না, কিন্তু খুকুমনি যদি একবার মুখ খোলে সত্যি সত্যি কেউটে বেরিয়ে আসবে। খুকুমনি 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 লাইফটাকে আমি হেল্প করে দেব। খবরদার স্বপ্নময়দা, ও ভুল করো না। খোঁচা খাবা বাঘিনী কিন্তু ভীষণ ভয়ঙ্কর। একদম সাজ বাদ বলিয়েছেন মিস্টার মুখার্জি। আরে আপনি? সুখদেব সিংহারি আছে। আরে ওয়েলকাম, ওয়েলকাম। আরে আপনার জন্যই তো আমরা এতক্ষণ ওয়েট করছি। আপনি তো শুভেন্দু মুখার্জি আছে না? হ্যাঁ, আমি শুভেন্দু মুখার্জি আর আমার ছোট ভাই কমলেন্দু মুখার্জি। নমস্তে নমস্তে। মেরা নাম স্বপ্নময়। বহুত আচ্ছা। ভাই দা ভাই, ওনাকে তো ঠিক চিনলাম না। ও हमारा दोस्त সুরজ সিং আছে। ও বল্লা বল্লা, নমস্তে নমস্তে নমস্তে। তো একটু ড্রিঙ্কস করবে তো? हाँ जरूर করবি তো, लेकिन काम होने का बाद। ওকে ওকে, আমি এখনি ড্রিঙ্কস এর ব্যবস্থা করছি। স্বপ্নময়,
তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সম্ভ্রমহানি করতে দ্বিধাবোধ করনি। তোমার মতো নারী লোলুপ নরপশু বেঁচে থাকলে অনেক মেয়ে সর্বনাশ হবে। তাই আজ তোমার মৃত্যু নিশ্চিত করব আমি। কি ভাবছেন না মানে ভাবছি কিতনা রুপয়ে वाले ऑर्डर পেলে आप लोग खुश হবে। ওই 1 কোটি টাকার মালের অর্ডার পেলেই আমরা খুশি হয়ে যাব। सिर्फ 1 करोड़? अरे नहीं नहीं, कम से कम तो 2 करोड़ होना चाहिए। हाँ दोस्त, 2 करोड़ रुपए का मालेर सौदा ना होले मेरे को बेनिफिट होबे की करे। हाँ हाँ 2 কোটি টাকার মালের অর্ডার। अरे केनो केनो कम হয়ে গেল বুঝি। আরে না 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 2 কোটি টাকা মানে আমাদের কাছে অনেক অনেক। सही बात से बंधु बाबू। ওই প্রথমে 2 কোটি দিয়ে শুরু হোক, তারপর না হয় একটু একটু করে বাড়িয়ে দেবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। सूरज बोलिए दोस्त। मुखर्जी बाबू को 5 लाख रुपए एडवांस कर दो। মাত্র 5 লাখ টাকা? না 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 এত কম টাকা অ্যাডভান্সে 2 কোটি টাকার মাল দিয়ে ठीक দেবেন है तो और 5 लाख দিবি। না 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 হবে না হবে না হবে না। তা হবে না যখন 2 करोड़ रुपए का मालेर ऑर्डर हम शर्मा जी के দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে ঠিক ওই আছে। বললে आपके भाई को समझाओ। আরে না 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 আমরা রাজি। আরে পাগল হয়ে গেল নাকি? এই 2 কোটি টাকার মাল রেডি করতে কত টাকা লাগবে জানেন? কত টাকা? প্রায় 1.5 কোটি টাকা। ভালোই বা। আরে এত টাকা আমরা পাবো কোথায়? আরে মার্কেট থেকে লোন নিয়ে নেব। কমান্ডো अरे घबराচ্ছেন কেন? মাল ডেলিভারি দিবেন তো পুরো পেমেন্ট করিয়ে দেবে। তবে কন্ট্রাক্ট ফর্মে সই করতে হবে কিন্তু। हाँ जरूर करते होबे। सूरज हमारा कॉन्ट्रैक्ट फॉर्म रेडी है तो जरूर रेडी है। কিন্তু আমাদের তো কন্ট্রাক্ট ফর্ম রেডি করতে হবে। जरूर करते होबे। তাহলে একটু কষ্ট করে পাশের রুমে চলুন। हमारा दोस्त सब कुछ देखिए लेबे, उसका बाद हमें सिग्नेचर करबे। ঠিক আছে চালিয়ে সুরজ চালিয়ে। अरे চলেন চলেন চলেন। শুভেন্দু মুখার্জি, কমলেন্দু মুখার্জি, তোমরা আমাকে মিথ্যাচুরের বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। এবার দেখো আমি তোমাদের কি হাল করি। ড্রিঙ্কস রেডি। ওকে ওকে ডিয়ার ওকে। আপনি আমাকে ডিয়ার বললেন? हाँ तुम हमारा दोस्त होने हम बहुत खुश होबे। আমিও ভীষণ খুশি হব। মেলাও হাত। ওকে ওকে, আজ থেকে আমরা দুজনের বন্ধু হলাম। ড্রিঙ্কস। হুকুমনি পাঞ্জাবির ছদ্মবেশে সবার চোখে ধুলো দিলেও এই স্বপ্নময় চোখকে তুমি ফাঁকি দিতে পারো না। আজ তোমাকে নেশায় বোধ করিয়ে তোমার রূপ রস গন্ধ আমি চুষে খাবো। স্বপ্নময়, তুমি যেমন আমাকে চিনতে ভুল করনি, আমিও তোমার মতলব হাড়ে হাড়ে টের পেয়েছি। তাই এই মদের সঙ্গে বিষ মিশিয়ে তোমার উপরে যাওয়ার টিকিটটা কেটে নিলাম। কি হলো বন্ধু, খাও। अरे दोस्त जखन होले हमारा ग्लास तुम लो, तुम्हारा ग्लास मेरे को दो। ओके ओके। ओ मेरा दोस्त आओ मेरा पास, ए महफिल से तुम बोलिए। ओ मेरा दोस्त आओ मेरा पास, ए महफिल से तुम बोलिए। पियाला रंगीन शराब पीऊं मेरे दोस्त दिल भरिया। रंगीन पियाला रंगीन शराब पीऊं मेरे दोस्त दिल भरिया। तुम खिलाड़ी मैं अनाड़ी, खेल बोलो या खेला। तुम खिलाड़ी मैं अनाड़ी, खेल बोलो या खेला। हाय मजा कीजिए मजा कीजिए मजा कीजिए मजा कीजिए। ओ मेरा दोस्त आओ मेरे पास, ए महफिल से तुम बोलिए। ए महफिल से तुम बोलिए। ए महफिल से तुम बोलिए। কি আমার গলা উজালা করছে কেন? ওই মদের গ্লাসের মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছি। বন্ধু হয়ে দূরা না, শয়তান কখনো মানুষের বন্ধু হতে পারে না। অনেক খেলা দেখিয়েছে জাদু, এবার খেলবে কুকুমরি। যাই সিগনেচারটা করে আসি।
আসে, বিস্তীর্ণ পাণ্ডুর চাল ম্লান হয়ে আসে। বুভুক্ষুকৃতির হাসে শানিত বিদ্রুপে, প্রাণ চাই শতাব্দীর বিলুপ্ত রক্তে। শুশুক যক্ষেরা নৃত্য পাতিছে ক্ষুদায়, ধূর্ত দাবাগ্নি আজ জলে চুপে চুপে। প্রমত্ত কস্তরী মৃগ ক্ষুব্ধ চেতনায়, বিপন্ন করুণ ডাকে তোলে আত্মরাত। ব্যর্থ আজ শব্দ ভেদিবান, সহস্র তেজক সিংহ কলিছে বিবাদ। জীবন মৃত্যুর সীমানায় লাঞ্ছিত সম্মান ফিরে যায় ভীরু দৃষ্টি দিয়ে। দুর্বল তিতিক্ষা যে দুর্বাসার তেজে, স্বপ্ন মাঝে উঠিছে বিছিয়ে। কি গো, তুমি খাবে না? তুমি খেয়েছো? আগে তুমি খাও, তারপর আমি খাবো। এইভাবে নিজে কতদিন না খেয়ে তুমি আমাকে খাওয়াবে মাধুরী? কি যে তুমি বলো না, আমি আবার কবে না খেয়ে দিন কাটিয়েছি। মাধুরী, বসো বসো, এখানে বসো বসো। তুমি তুমি ওষুধ খাওনি? ওষুধ কি কোনো কাজ হবে না গো। এবার তোমার কোলে মাথা রেখে শান্তিতে মরতে পারলেই বাঁচি। মাধুরী, কি তোমার তোমার কাশির সঙ্গে যে রক্ত উঠছে? ওনে তুমি কিছু ভেবো না, মনে হয় শরীরটা গরম হয়ে গেছে তাই। কিন্তু কবে থেকে কেমন হয়েছে? বেশ কয়েক মাস। তুমি আমাকে বলনি কেন? এমনিতেই তো তোমার চিন্তা শেষ নেই, তারপর যদি আবার অসুখের কথা তোমাকে বলি। মাধুরী, মাধুরী, আমি আর বেশি দিন বাঁচবো না গো। না 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 মাধুরী, না, আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না। ওঠো 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 মাধুরী, আমরা হাসপাতালে যাব, চলো। হাসপাতালে গিয়ে লাভ হবে না, তার চেয়ে তুমি বরং কিছু বাজার করে নিয়ে এসো, একসঙ্গে রান্না করে খাবো। মাধুরী, বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি যাও। কিন্তু তোমাকে একা ফেলে? ভয় নেই, এত সহজে আমি মরবো না, তুমি যাও। হ্যাঁ, আমি যাচ্ছি মাধুরী, তুমি তুমি এখানে একটু সাবধানে বসো বসো। ওষুধ কিনতে হবে, বাজার করতে হবে, টাকা চাই, অনেক টাকা। কিন্তু কিন্তু আমার কাছে একটা টাকা নেই, আমি ওষুধ কিনবো কোথা থেকে? হ্যাঁ, আজ আমি ভিক্ষা চাইবো, আজ আমি ভিক্ষা চাইবো। আমার টাকা চাই, অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা। আমিও যাই, যে কটা চাল আছে ফুটিয়ে বেলিয়ে। পেলাম না, কত জায়গায় খোঁজ করলাম, কোথাও দাদা বৌদির সন্ধান পেলাম না। কলকাতার মতো এত বড় জনবহুল শহরে নির্দিষ্ট কোনো ঠিকানা না পেলে সন্ধান পাবে কি করে? আলাপনা, আচ্ছা, তুমি কি থানায় মিসিং ডায়েরি করেছো? হ্যাঁ করেছি তো। তাহলে চিন্তা করো না, পুলিশ নিশ্চয়ই ওদের খুঁজে বার করবে। স্বেচ্ছায় যারা নিজেদের লুকিয়ে রাখতে চায় তাদের পুলিশ কেন, সিআইডিও সহজে খুঁজে পায় না। কিন্তু এখন তাহলে কি করবে? সারা কলকাতা শহরে তন্ন তন্ন করে খুঁজতে হবে। ও বাবু মশাই, ও বাবু মশাই, ও বাবু মশাই। পথ চলতি ও বাবুরা একটু দাঁড়া, পথ চলতি ও বাবুরা একটু দাঁড়া, দয়া করি ও বাবুরা ভিক্ষা দিয়ে যা, দয়া করি ও বাবুরা ভিক্ষা দিয়ে যা। পথ চলতি ও বাবুরা একটু দাঁড়া, পথ চলতি ও বাবুরা একটু দাঁড়া। এই যে বাবুরা, মায়েরা,
আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতে এসেছি, আপনারা আমাকে কিছু সাহায্য করুন। আমার স্ত্রীর অসুখের জন্য অনেক টাকার দরকার। মায়েরা, বাবুরা, আপনাদের চেয়ে যা পারেন আমাকে কিছু সাহায্য করুন, আমাকে কিছু সাহায্য করুন। আর আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতে এসেছি, আপনারা দয়া করে আমাকে কিছু সাহায্য করুন। দেখো তো, যে লোকটা ভিক্ষা চাইছেন উনি অমলেন্দু বাবু নয় তো? না না, ভিক্ষা চাওয়ার মতো তেমন অবস্থা বর্দার হবে কেন? দেবেন বাবুরা, আজ আমার অনেক টাকার দরকার, অনেক টাকা। অর্ধাঙ্গিনী ভুগছে রোগে শয্যাশায়ী, এমনি আমার পোড়া কপাল, আমি দায়ী। অর্ধাঙ্গিনী ভুগছে রোগে শয্যাশায়ী, এমনি আমার পোড়া কপাল, আমি দায়ী। মুখ ফিরিয়ে নিও না বাবু, মুখ ফিরিয়ে নিও না বাবু, একটু দাঁড়া। পথ চলতিও বাবুরা, একটু দাঁড়া। পথ চলতিও বাবুরা, একটু দাঁড়া। দয়া করিও বাবুরা, ভিক্ষা দিয়ে যা। দয়া করিও বাবুরা, ভিক্ষা দিয়ে যা। পথ চলতিও বাবুরা, একটু দাঁড়া। পথ চলতিও বাবুরা, একটু দাঁড়া। পথ চলতিও বাবুরা, একটু দাঁড়া। কণ্ঠস্বরটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। চলো তো সামনে গিয়ে দেখি। চলো চলো। এ কি বর্দা তুমি? এ? আমি তোমার খুকুমণি। না 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 না, আমি ওকে আমার পরিচয় দেবো না, ওকে আমি না চেনার ভান করবো। বর্দা, কাকে ডাকছেন আপনি? তোমাকে। কিন্তু আমি তো একজন ভিখারি, আমার আত্মীয় পরিজন ভাই বোন কেউ কি নেই। বলছো তুমি? হ্যাঁ, আমার মনে হয় আপনি ভুল করছেন। না না, আপনি যাকে খুঁজছেন আমি সে লোক নই, আপনি ভুল করছেন। ভুল ওনার হচ্ছে না, ভুল করছেন আপনি। কিসের ভুল? চেনেও না চেনার ভান করা। কুকু, কুকু, কুকু। কেন পরিচয় দিতে চাননি? কি করে পরিচয় দেবো? আজ তো আমি ভিখারি। তাছাড়া আমি তো একদিন খুকুকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছি। সেই জন্যই তো আজ আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি বর্দা। ভাগ্যের চাকাটা বোধহয় এইভাবেই ঘোরে অমলেন্দু বাবু। কৃষ্ণ বাবু, রাজা থেকে কেউ হয় ভিখারি, আবার ভিখারি থেকে কেউ হয় রাজা। যেমন আমি সব হারিয়ে আজ আমি ভিক্ষা চাইতে বাধ্য হয়েছি। না দাদা, না না, আমি থাকতে তোমাকে ভিক্ষা চাইতে দেব না। যাদের জন্য আজ তোমাকে ভিক্ষা চাইতে হচ্ছে তাদের আমি পথের ভিখারি করে ছাড়বো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপনি বোধহয় জানেন না অমলেন্দু বাবু, আপনার ফুকু আর সিনেমা জগতে একজন নাম করা নায়িকা। টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই। শুনে খুশি হলাম। কিন্তু কিন্তু বৌদি কোথায় বর্দা? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সে কি? যক্ষা রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে। ইমিডিয়েটলি ভালো চিকিৎসা করতে না পারলে সে বোধহয় বাঁচবে না। না না অমলেন্দু বাবু, আমরা থাকতে আপনার স্ত্রীর কোনো ক্ষতি হতে দেব না। স্যার, খুকু তোমরা এখানে থাকো, আমি যত দ্রুত সম্ভব ডাক্তার ডেকে নিয়ে আসছি। তাই যাও আলাপন, তাই যাও। দাদা, আমাকে একবার বৌদির কাছে নিয়ে চলো। তাই চল, তোকে দেখে যদি একটু শান্তি পায়। বৌদি, বৌদি, ওগো, তুমি এসেছো? হ্যাঁ হ্যাঁ মাধুরী, আমি এসেছি। বড় বৌদি, কে? আমি তোমার খুকুমণি। খুকু, খুকু। কি শান্তি, কি তৃপ্তি।
মাধুরী আবার যাবার সময় হলো, দাও বিদায়, মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়, আমার যাবার সময় হলো, দাও বিদায়, মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যে যাওয়ার সময় হয়ে এসেছে। খোকো, খোকো, তোর বাবার মতো তোর বরদাকে তুই দেখে মাধুরী মাধুরী হ্যালো, কে বলছেন? পরিচয় পরে জানবেন। ফোন করলেন কেন? অমলেন্দু মুখার্জির কাছ থেকে যে বাড়িটা আপনি কিনেছেন ওই বাড়িটা আমি কিনতে চাই। কিন্তু ওই বাড়িতে আমি বেচবো না। 1 কোটি টাকা দেব। আরে 1 কোটি টাকাই দিয়ে তো বাড়ি কিনেছি। 1 কোটি 10 লাখ? বললাম তো বেচবো না। আরো 10 লাখ দেব। আরে কেন বিরক্ত করছেন বলুন? 1 কোটি 40 লাখ। 1 কোটি 40 লাখ? আপনার পরিচয়টা পেলে খুশি হব। বাড়িটা দেবেন কিনা বলুন? অবশ্যই অবশ্যই দেব। আপনার সামনে দেখুন টাকা নিয়ে একজন লোক দাঁড়িয়ে আছে। কি আশ্চর্য! টাকা নিয়ে দলিলে সইটা করে দিন। ওকে ওকে। ও বল্লা বল্লা, আপনি বাড়ি যিনি খরিদ করবেন আমি ওনার 10 জোড়া সিং আছে। টাকাগুলো তিনি সই করে দিচ্ছি। लीजिए लीजिए आपके रुपया लीजिए। और इस दलील में साइन कर दीजिए। শুভেন্দু মুখার্জি, কমলেন্দু মুখার্জি, এবার তোমাদের থালা হাতে নিয়ে ভিক্ষা চাইতে খুব বেশি সময় যাবে না। ভেতরে আসতে পারি? अरे अरे ऑफिस में घुसे परमिशन चाहिए। किसको चाहिए? সুখদেব সিং क्या क्या जरूरत? আমরা জানতে চাই মাত্র 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে যে 2 কোটি টাকার মালের অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারটা ক্যান্সেল করলে কেন? ওটাই তো ছিল আমার গেম প্ল্যান। यस यस মিস্টার শুভেন্দু মুখার্জি আর কমলেন্দু মুখার্জি। তুমি দেখো তো চিনতে পারো কিনা? তুমি ও চিনতে পেরেছে তাহলে? আমি আমি সুখদেব সিংহানের ছদ্মবেশে গিয়ে অর্ডারটা দিয়েছিলাম। তাহলে সেই অর্ডারটা ক্যান্সেল করলে কেন? তোমাদের পথে না বাবু বলি। মনে পড়ে মনে পড়ে সেদিনের কথা যেদিন মিথ্যা চুরির বদনাম দিয়ে আমাকে তোমাদের বাড়ি থেকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। তারই প্রতিশোধ নিতে তুমি 10 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে 2 কোটি টাকার মাল নিয়ে টপ ফেলে তোমাদের ভিখারি সাজানোর প্ল্যান করেছিল। কিন্তু খুকুমানি আমরা যে মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকা লোন নিয়েছি এভাবে তুমি আমাদের সর্বনাশ করো না খুকুমানি। যারা অপরের সর্বনাশ করে তাদের সর্বনাশ ঠিক এইভাবেই হয়। প্লিজ প্লিজ খুকুমানি তুমি আমাদের দয়া করো। খুকুমানি দয়া করো। খুকুমানি নেভার। তোমাদের মতো কালপিট যাতে উচিত শিক্ষা পায় তার ব্যবস্থা করব আমি। খুকুমানি চুপ। তোমাদের মতো ভিখারিদের উঁচু গলায় কথা বলা একদম মানায় না। আমরা শয়তানের শিরোমণি মানুষ নামের কলঙ্ক। এবার দেখ খেলা কাকে বলে।
এসে ওই সব পাওনাদারের মুখে কেমন করে টাকাগুলো ছুঁড়ে মারে। যদি হিতে বিপরীত হয় এ কথা বলছিস কেন? আরে ফোনটা তো ওরা রিসিভ করছে না। 2 কোটি টাকার মাল ডেলিভারি হবে, এ তো আর চারটিখানি কথা নয়। তাই হয়তো ওরা ফোনটা রিসিভ করার সময় পাচ্ছে না। তাই যেন হয় দিদি, তাই যেন হয়। আরে হবে হবে, টেনশন করিস না তো। তোর ভাসুর ফিরে এলে লাখ 5 টাকা নিয়ে এক জোড়া ডায়মন্ডের দুল আর একটা হিরে বসানো নেকলেস কিনবো ভাবছি। তারপর ভাববো। আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। হাসি ভালো নয় দিদি। দিদি হাসির আরেক নাম সর্বনাশী। আমাদের সব সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে শুভেন্দু? 2 কোটি টাকার মালের অর্ডার ক্যান্সেল করে দিয়েছে কেন কমলিন্দু? আমাদের পথে বসানোর জন্য। আমাদের এত বড় সর্বনাশ করলো ওই খুকুমণি। হ্যাঁ, সেই খুকুমণি তো প্রি প্ল্যান করেই আমাদের সবকিছু শেষ করে দিয়েছে। শুভেন্দু তাহলে এখন কি হবে গো? আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নেই। কি করে যে এত বড় বিপদ কাটিয়ে উঠবো আমি কিছুই ভেবে উঠতে পারছি না। কি করে বর্দার কাছে যাব? বর্দার সঙ্গে তো এমন কোনো খারাপ ব্যবহার নেই যা আমরা করিনি। যদি আমাদেরকে ক্ষমা করে কাছে টেনে নেয়? বর্দাই পারে, বর্দাই পারে এই বিপদের হাত থেকে আমাদের উদ্ধার করতেই বর্দার কাছে আমাদের যেতেই হবে। মাধুরী, মাধুরী, তুমি স্বর্গ থেকে চেয়ে দেখো, যে বাড়ি থেকে একদিন আমাদের চোখের জল ফেলতে ফেলতে চলে যেতে হয়েছিল, সেই বাড়িতে তোমার খুকুমণি আমাকে সসম্মানে ফিরিয়ে এনেছে। তুমি খুশি হয়েছো তো বড়দা? আরে আমি ভীষণ খুশি হয়েছি। বড়দা? না, বড়দা নয়, আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাক। বাবা? খুকু, খুকু, জানিস খুকু, আজ যদি মাধুরী বেঁচে থাকতো কি আনন্দই না পেত। হিসেব নেব বাবা, হিসেব নেব। যাদের জন্য আমি আমার মাকে হারিয়েছি তাদের প্রত্যেকের কাছ থেকে আমি পাই টু পাই হিসেব নেব। বর্দা! বর্দা! তারা যেন বড়দা বড়দা বলে ডাকছে। বর্দা, আমরা কি চাই? ক্ষমা বর্দা, ক্ষমা ক্ষমা। ক্ষমা? হ্যাঁ বর্দা। শুনেছিস কুকু, আজ এরা ক্ষমা চাইতে এসেছে। এখন আমার কি করা উচিত? জীবনের এই চরম মুহূর্তে দাঁড়িয়ে যে যেমন মানুষ তার সঙ্গে তেমনই ব্যবহার করাটাই বাঞ্ছনীয়। খুকুমণি, একদিন তোমার এই খুকুমণিকে চোর বলেছিলে না? সেদিন সত্যি কি খুকু তোমাদের গয়নাগুলো চুরি করেছিল? না বড়দা, আমরা ওর নামে মিথ্যা অপবাদ দিয়েছিলাম। তার জন্য আজ তোমাদের কি শাস্তি হওয়া উচিত? ঘাড় ধাক্কা দিয়ে ওদের বের করে দাও বন্ধু, তাহলেই ওরা উচিত শিক্ষা পাবে। চুপ কর শালা বেঈমানের দল। পাগলা কুত্তাকে যেভাবে পিটিয়ে মারে না, তোমাদের সেইভাবে পিটিয়ে মারা উচিত। শুধু ওদের পিঠে মারলে হবে না বিদ্যুৎ মন্ডল, ওদের সঙ্গে আপনাকে পিঠে মারা দরকার। কেন? আমি আবার কি দোষ করলাম? আপনারই যুক্তিতে তো শুভেন্দুবাবু কিডন্যাপের নাটক করে বড় বাবুর কাছ থেকে 1 কোটি টাকা আত্মসাৎ করেছে, তাই না? এ তুমি কি বলছো আলাপ? যা সত্যি তাই বলছো বিদ্যুৎ মন্ডল। শুভেন্দু, আপনি যে কি গুপি যন্ত্র তা আমার জানতে বাকি নেই বিদ্যুৎ মন্ডল। খুকুমণি, মনে পড়ে সেদিনের কথা, যেদিন মিথ্যা কিডন্যাপে নাটক করে 1 কোটি টাকা এনে ভাগ বাটোয়ারা করেছিলেন, আর আমি সেসব দেখে ফেলাই আমাকে মেরে ফেলার হুমকিতে চুপ করে রেখেছিলেন। খুকুমণি, কি বলছিস খুকু? এরা? হ্যাঁ বড়দা, এই লোকটা এই সমাজ সংসারের সব থেকে বড় শত্রু। আর তার নাটের গুরু হচ্ছে এই বিদ্যুৎ মন্ডল। আরে বল, একে পিটিয়ে মারা দরকার। বলুন বিদ্যুৎ বাবু, একটা সুখের সংসার কি ভাঙার প্ররোচনা দেওয়ার জন্য আমাকে এবং অমলেন্দু মুখার্জিকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে মুখার্জি বাড়ি সর্বনাশ করার জন্য আমি যদি আপনাকে গুলি করে মারি? না খুকু, ওকে শাস্তি দেবে এই এলাকার বাসিন্দা। বন্ধু। তোর মতো শয়তান কখনো মানুষের বন্ধু হতে পারে না। রান্নার, রান্নার বলছে। এই বস, বস, ওঠ, বস, ওঠ। শুধু কান ধরে আটবস করালে হবে না বড় বাবু, এই সারা বিদ্যুৎ মন্ডলকে আমি পিটিয়ে মারবো। হ্যাঁ কাকা, এই জানোয়ারটাকে এমন পিটিয়ে মারো যেন এই লোক সমাজে মুখ দেখাতে না পারে। বল সারা বিদ্যুৎ মন্ডল, এইভাবে কত লোকের সংসার শেষ করেছি। মারো, মারো জানোয়ারটাকে। এখন আমরা কি
করবো বর্দা? বড় ব্যাটনি এখন খুকুমনির হাতে, এই যা করার ওই করবে। খুকুমনি আমাদের ক্ষমা করো, খুকুমনি ক্ষমা করো। তোমাদের ক্ষমা করা মানেই তো বিষধর সাপকে প্রশ্রয় দেওয়া। যে বিষধর সাপের জন্য এই সোনার সংসার বিষে বিষে নীল হয়ে গেছে, পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হয়েছে মমতাময়ী মা। খুকুমনি তাই আর সমাজ সংসারে মঙ্গলের তরে অমলেন্দু মুখার্জির মতো সৎ নিষ্ঠা আদর্শবান মানুষকে পূর্ণ মর্যাদায় বাবার আসরে বসিয়ে তোমাদের মতো অমানুষকে বিসর্জন দেব। তোমাদের সব শয়তানির খেলা এবার শেষ। নতুন সমাজ গড়তে বাংলার প্রতি ঘরে ঘরে যেন খুকুমনির মতো মেয়ে জন্ম নেয়। খুকুমনি আমাদের ক্ষমা না, থমকে চমকে গায়ের জোরে জিতেছ বারবার। শয়তানদের সবক শেখাতে হয় খুকুমনি খেলবে এবার। কেউ উঠবেন না আমাদের কমিটির তরফ থেকে। এখনই আমাদের কুমার গৌতম মশাল গৌতম বাবু এবং আজকে সীমা ম্যাডাম মশাল খুকুমনি সঙ্গীত পরিবেশন করবেন। কেউ চলে যাবে না।